সুমি কিনে দিয়েছে আমাদের একবারে তিনটে এসি। এক এক করে তিনটি ছেলের সাথে প্রমোশন করে বেড়ালে তিনটে এসি তো একবারে আসবেই। যা গরম পড়েছে ভাই। সুমির বাড়িতে চলে যাও, সুমি তিনটে এসি কিনেছে। বুঝতে পারছো? আমি প্রেগনেন্ট। কি করে জানি না। এখন চলে এসেছে আমরা হোটেলে। দেখো হোটেল দেখেই তোমার মেয়ের খিদে বেড়ে গেছে, আর দেরি সহ্য হচ্ছে না। খালি জোরাজুরি করে শুয়ে থাকুনের ধান্দা। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। আরেকজনের তো নেমেই খাওয়া দাওয়া বাদে প্রোটেকশন নিয়ে চিন্তা বেঁধে গেছে। তো ওর ইচ্ছা ছিল যে আমাদেরকে নিয়ে ভালো একটা হোটেলে থাকবে। তোমার মেয়ে আর কতজনের সাথে হোটেলে থাকবে? আগে পিন্টুর সাথে থাকতো, এখন ঘন্টুর সাথে থাকে, মানে এই ভেড়ার সাথে। তোমাদের এমনটা কেন মনে হয় বলো তো? তোমরা কি দেখো না সুমি আমাদের জন্য এত কিছু করে, এত টাকা পয়সা খরচা করে? আসল ব্যাপার তাহলে টাকা। মেয়ে হোটেলে গিয়ে যার সাথেই সুখ না কেন, বাবা মা তো টাকা পেয়ে যাচ্ছে খরচ করার জন্য, তাহলে সমস্যা কোথায়? রাগ করলি? এক সরাই কানের পাটটা খুলিয়ে দেবো। ওই একটা চর তোর মা যদি তোকে সঠিক সময় মারতো তাহলে তুই একটু ভালো হতিস আর অনেকগুলো ছেলের জীবন বাঁচত। রাগ করলি? না না। আরে না, মানে আমার পিসির ছেলের বউ। তোকে রোস্ট করার মতন এরকম হাজার একটা কারণ আছে যা নিয়ে রোস্ট করে শেষ করা যাবে না। বেশি রোস্টিং হয়, কন্ট্রোভার্সি হয়। তুই আর তোর মা কাকিমা মিলে যে পরিমাণে সোশ্যাল মিডিয়াতে হাগা শুরু করেছিস তাতে কোনোদিনও রোস্টিং বন্ধ হবে না। তাহলে না এক সরাই কানের পাটটা খুলিয়ে দিতাম। আমার ঠিকানা তোকে সেন্ড করছি, তুই প্লিজ সামনে আয়। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর তোরে মাইরা আমি ঘুমামু। মানে আমার পিসির ছেলের বউ। এই সমস্ত অসভ্য ভিডিও পোস্ট করলে রোস্টাররা রোস্ট করবে, তাতে আবার ছাপড়ির গায়ে লাগবে। এক সরাই কানের পাটটা খুলিয়ে দেবো। আর কানের পাট না, আজকে তোর আর তোর মায়ের মুখোশের পর্দা খুলে দেবো। সো হেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাচিভ ওভার। আগে শুধু মেয়ে জ্বালাতো, এখন মেয়ের মা কাকিমাও জ্বালানো শুরু করেছে। তাই আজকে মা মেয়ের কেচ্ছা একসাথে খুলবো। তো ভিডিও শুরুর আগে ছোটরা ভিডিওটা স্কিপ করো, আর গুরুজনেরা কি চাইলে ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। ছোটবেলায় কারোর খেলনার শখ থাকে, কারোর পুতুলের শখ থাকে, আর পাঁচালি কাকিমার শাখা পড়ার শখ ছিল। ছোটবেলা আমার শাখা পড়ার অনেক শখ ছিল। তুমিও তাহলে পাকাই ছিলে, সেই জন্য তোমার মেয়ে ছোট থেকেই খেতে শিখেছে ছেলেদের মাথা। এই বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? কারণ তুমি যখন ছোট ছিলে তখন পুরকিবাজি করার জন্য সোশ্যাল মিডিয়া ছিল না, তাই এখন এই সমস্ত ড্রেস পরে সোশ্যাল মিডিয়াতে পুরকিবাজি করে বেড়াচ্ছ। তাহলে আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও পরিনি। তাই কাকিমা দীঘাতে গিয়ে এরকম ড্রেস পরে নাচানাচি করতে নেমে পড়েছে। এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাইনি। করতে চাইনি, কিন্তু পরে আবার নাচতে নেমে গেছে। তারা আমায় প্রচুর জোর করেছিল এরকম ড্রেস পরার জন্য। যে ড্রেস কোনোদিনও পরেনি সেই ড্রেস জোর করাতে পরে নাচতে নেমে গেছে। তাহলে যদি কেউ জোর করে গু খেতে বলে তাহলে তো গুও খেয়ে নেবে, কারণ গুও তো কোনোদিনও খাইনি। সুমির বাবাও বলে যে যেখানে যেরকম ড্রেস পরা উচিত সেখানে সেরকম ড্রেসই পরা দরকার। কি দিনকাল আসলো, ছাপড়ির বাবা কিনা ড্রেস সেন্স শেখাচ্ছে। যেখানে যেমন ড্রেস চলে সেখানে তেমন ড্রেসই পরতে হয়। তাই ছাতার নিচে কাকু গামছা মাথায় দিয়ে বসে আছে। যেরকম ড্রেস পরা উচিত সেখানে সেরকম ড্রেসই পরা দরকার। কাকুর এখানে মনে হয়েছে ছাতার নিচে গামছা মাথায় দিয়ে বসা উচিত। সুমির কথা আর কি বলবো। কাকিমা এই সময় হঠাৎ করে তুমি আবার সুমির পাঁচালি পড়বে? পড়ো। তো বলছে বাড়িতেই এরকম ড্রেস পরে থাকতে। এখন দেখছি কাকিমার মেয়ে যা যা করে কাকিমাও তাই পড়ে। সুমি একটা ধরে একটা ছাড়ে, সবশেষে এখন হৃদয় ধরার ঘরে। আর এমন বাবা মা বলে মেয়ের সবকিছুকে সাপোর্ট করে। রাগ করলি? সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা এটাই বুঝতে পারি না। তোমরাই বা এত সবকিছু মানুষকে দেখাও কেন এটাই বুঝি না। বুঝতে পারছো? সব বিষয়ে মানুষের এত কেন সমস্যা এটাই বুঝতে পারি না। বোঝার দরকারও নেই কপাল। নেমন্তন্ন বাড়ি আমাদের অনেকই থাকে, কিন্তু সেইভাবে আর যাওয়া হয় না। এই গরমে অনুষ্ঠান বাড়িতে ফ্যান লাগে, তাই বাড়ির অনুষ্ঠানে এবার কাকিমাকে ভাড়া করে আনতেই হবে। কি বলছিস তুই? কাকিমার তো চুল ধরে ফ্যানের মতন বন করে ঘুরবে আর মানুষের হাওয়া লাগবে। দেখা হলি না এক সরাই কানের পাটটা খুলিয়ে দিতাম। তুই কাকে চর মারবি সেটা তোর ব্যাপার, কিন্তু ওই চরটা তোর মায়ের তোকে ছোটবেলায় মারা উচিত ছিল। যারা ওর সঙ্গে মেশে চেনে তারাই একমাত্র জানে যে ও কেমন। যারা মেশে চেনে তারা সবই ওই একই পালের ছাপড়ি। দুদিন পর পর একটা করে ছেলে নিয়ে প্রমোশনের নাম করে হোটেলে যায়। यही नहीं, अभी और सुनिए। এখন চলে এসেছে আমরা হোটেলে। দেখো হোটেল দেখেই তোমার মেয়ের খিদে বেড়ে গেছে, আর দেরি সহ্য হচ্ছে না। খিদে পেয়েছে। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। আরেকজনের তো নেমেই খাওয়া দাওয়া বাদে প্রোটেকশন নিয়ে চিন্তা বেঁধে গেছে। খালি জোরাজুরি করে শুয়ে থাকুনের ধান্দা। যারা ওর সঙ্গে মেশে চেনে তারাই একমাত্র জানে যে ও কেমন। তারা তো জানবেই, কারণ কথাই আছে রতনে রতন চেনে সুরে চেনে কচু। তাই তোমার মেয়েকে ওরাই জানবে।
আমি প্রেগনেন্ট। কি করে? আমি প্রেগনেন্ট। এই এত প্রোটেক্ট করেও কাজ দিল না। কিভাবে হলো এই ভুলটা আমায় বল। নেকা ষষ্ঠী বুঝতে পারছে না কিভাবে হয়েছে, আরে প্রোটেকশন ব্রেক করেছে। নেকা চৈতন্য। তো বাচ্চাটা তোর নয়। আমার নয় তাহলে কার? পাগল নাকি? দেখলে এরা প্রমোশনের নামে বিভিন্ন হোটেলে গিয়ে কি করে বেড়ায়। फैमिली देखती है। আমার তো এদের বাবা মাকে খুঁড়ে খুঁড়ে ধন্যবাদ জানাতে ইচ্ছা করছে, কারণ তারা টাকার নেশায় ছেলে মেয়েদের নিয়ে ব্যবসা করে নিচ্ছে, আর তারাই আবার উঁচু গলায় বলে আমার মেয়ে প্রমোশনের কাজে বাইরে গেছে। আজকে সুমি যাবে প্রমোশনের কাজে বাইরে, 1 সপ্তাহের জন্য প্রমোশনের কাজে ওদেরকে বাইরে যেতে হবে। এই না হলে মা মেয়েকে কখনো পিন্টুর সাথে কখনো ঘন্টুর সাথে প্রমোশনের কাজে বাইরে পাঠায়, আর মেয়ে সেখানে গিয়ে হোটেল দেখেই এখন চলে এসেছি আমরা হোটেলে। আমি প্রেগনেন্ট। সুমি কিনে দিয়েছে আমাদের একবারে 3-3টে এসি। এক এক করে 3টি ছেলের সাথে প্রমোশন করে বেড়ালে 3টে এসি তো একবারে আসবেই। যা গরম পড়েছে ভাই, সুমির বাড়িতে চলে যাও, সুমি 3টে এসি কিনেছে। এবার বিয়েটা করে নিতেই হবে, তাহলেই তো ঘরে এসি কুলার আসবে। সুমি 3টে ছেলেকে দিয়ে ভিডিও করে 3টে এসি কিনেছে, তার মধ্যে তুমিও ছিলে, তাই তোমারও তো একটা এসি পাওয়ার কথা। কোনোদিনও ভাবিনি আমাদের বাড়িতে একটা এসি হবে, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে আজকে আমরা 3-3টে এসি কিনেছি। বলছি কাকিমা একটা এসি পিন্টুকে দিয়ে এসো, যতই হোক 2 নাম্বার জামাই হিসেবে তো পিন্টুই ছিল। হেট, না না আরে না। কি ভাবছো এখানে পা বের করে ফটো তুলতে না দিলেও হানিমুন প্রমোশনে গিয়ে খুলে ভিডিও করতে কোনো বাধা নেই। আমাদের এখানে হোটেলে রয়েছে বাথটাব, মানে বাথরুমের মধ্যে ইউজ তো করাই হলো না। হ্যাঁ তাই শর্ট ড্রেস পরে চলে এসেছে বাথটাবে হানি না স্নান করতে। এইটা যদি বেটাটা বেশি হতো ভালো লাগতো। কিন্তু শ্যাম্পু নেই আমার কাছে আর। জলটাই কি রে ভেড়া, এখন দেখতে পাচ্ছিস না যে তোর সোকল গার্লফ্রেন্ডের হাঁটুর উপর পর্যন্ত দেখা যাচ্ছে? এদের কোনোদিনও লজ্জা হবে না, একটা মেয়ে স্নান করছে আর তার বয়ফ্রেন্ড ভিডিও করে সেটাকে পাবলিক করে দেখাচ্ছে। মানে আমার পিসির ছেলের বউ। পিসির ছেলের বউ ভাই ঠিক আছে, তাই বলে তুই এইভাবে বসে ভিডিও করবি? হ্যাঁ একটা ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করার আগে 10 বার দেখার পরেও ছাপড়ি দেখতে পাইনি যে তার আসল জিনিস দেখা যাচ্ছে। আমি প্লে বাটনটা পেয়ে গেলাম, এই প্লে বাটন আনবক্সিং উপলক্ষে বাড়িতে হবে খাওয়া দাওয়া। সুমির ব্যবসা ছেলে ধরা, আর সুমির মায়ের ব্যবসা সেই ছেলেকে দিয়ে রান্না করা। আজকের মেনুতে আছে মাটন বিরিয়ানি, সঙ্গে চিকেন কষাও। আমি বুঝি না যে এই ভেড়াটা কি এদের বাড়ির জামাই নাকি কাজের লোক, না মানে বাড়ির যে কোনো কাজে একে দিয়েই রান্না করায়, একে দিয়েই সব কাজ করায়। শোনা গো আমার। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। তোমরা চাইলে নেক্সট পার্ট আনবো, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও। কি বলো? আর হ্যাঁ, ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবে, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ এনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।